একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে গয়ের কাটা জ্যোতির্ময় কলোনি, সেখানে জলমগ্ন লোকেদের উদ্ধার করতে নেমেছে, জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করতে নেমেছে দমকলের যারা রয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে, সেই ছবি দেখাবো, দেখুন একবার। জলমগ্ন এলাকার বাসিন্দাদের উদ্ধারে দমকল কর্মীরা, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। ধূপগুড়ির গয়ের কাটার জ্যোতির্ময় কলোনির জলমগ্ন পরিস্থিতি, জলবন্দী হয়ে পড়ে প্রায় কয়েকটি এলাকার বাসিন্দারা। তাদেরকে উদ্ধার কাজে নেমেছেন এবারে দমকলের যারা আধিকারিকেরা রয়েছেন তারা। রনি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, যারা আটকে পড়েছিলেন তাদের প্রত্যেককেই কি নিরাপদে বের করা সেখান থেকে সম্ভব হয়েছে, নাকি এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন সেখানে, কি জানতে পারছো? দেখো তুমি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায়, যেখানে কিন্তু উদ্ধার কার্যে নেমেছে মহকুমা পুলিশ আধিকারিক এলসেন লেফটের সঙ্গে দমকল কর্মীরা। তুমি দেখতেই পাচ্ছ পিছনে যে ছবি, জলের স্রোত এবং তার মধ্যে আটকে রয়েছে প্রচুর মানুষ, যাদেরকে উদ্ধার কার্যে কিন্তু হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। ইতিমধ্যে একটি শিশুকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হলো এবং জল যেভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। আমি একবার দেখানোর চেষ্টা করবো সেই ছবি, যে এখানে কিন্তু পুলিশ আধিকারিক নিচে রয়েছেন এবং সেখানে কিন্তু দমকল কর্মীরা রয়েছেন। আমার ডান থেকে জলের যে স্রোত, আংরা ভাষা নদীর ঠিক বিপরীত পাশে দেখো প্রচুর লোক, তারা কিন্তু আটকে রয়েছে। তাদেরকেও কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে পুলিশ এবং দমকল কর্মীরা, কারণ পরিস্থিতি আরো ঘোরালো হবে। যেমনটা বলছে আবহাওয়া দপ্তর, রেড অ্যালার্ট রয়েছে